নমস্কার, আপনারা দেখছেন শিউলিজ মোটিভেশনাল হাব। সকলকে অনেক ভালোবাসা। আমি শিউলি। আজকে শাড়ি কথা পর্ব 2 নিয়ে চলে এসেছি। আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট করে আমরা শাড়ি দেখে নেব, আর তার সঙ্গে জেনে নেব শাড়িগুলো কি কি, প্রাইসটাও জেনে নেব। সবটাই আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি। চলুন শুরু করা যাক। এইরকম শাড়ি আমি দেখাবো, সেটা 3টে দেখাবো। আর প্রথম যেটা দেখাচ্ছি সেটা দেখুন, এই শাড়ি যখন দোকান থেকে কেনা হয়েছে তখন ঠিক এখানে একটু বাধা আছে। তার কারণ হলো এই যে শাড়িটা যে সুন্দর করে প্লিট করা আছে, যাতে সেই প্লিটটা নষ্ট না হয়, তার জন্য উপরে একটা দিকে বাধা থাকবে। আপনি যখন দোকান থেকে কিনবেন তখন এরকমই আপনি পাবেন। কত সুন্দর কালারটা দেখুন, এটা হচ্ছে জাম কালার। আর আঁচলটা এরকম স্ট্রাইপ করা, গোল্ডেন কালার, মানে একটু হলুদ কালার, তাই তো বাবু? হ্যাঁ, একটা হলুদ আছে। আর এটা কি কালার? ব্লু, স্কাই ব্লু। আর ভিতরে আছে ম্যাজেন্টা কালার। ওটা রেড না? এটা না, মেরুন টাইপের কিছু একটা। এটা মেরুনও নয়, কিন্তু পার্পল টাইপ। পার্পল, এক্স্যাক্টলি। আর এখানে যে পার্টটা আছে সেটা কি রং? একদম সিঁদুরে লাল। কিন্তু ওখানে নরমালি লাগছে পার্পল, কিন্তু ক্যামেরাতে লাগছে না পার্পল। আচ্ছা, কিন্তু এটা পার্পল কালার। আর এটা হচ্ছে একদম সিঁদুরে টকটকে লাল। আর এখানে রেশম সুতোর কাজ করা। এই সুতো? রেশম সুতো। ভীষণ সফট শাড়িটা। কি শাড়ি আমি বলবো। এইটা দেখুন, এটা কুচির দিকে থাকবে, আর এটা উপরের পাড়। তো আমি খুলবো না, পাড়টা আমি খুলছি না, এইরকম থাকবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই ঠিক এইভাবে হবে শাড়িটা। এটা তলার দিকে থাকছে, আর এটা উপরের দিকে। আর বডিতে ছোট ছোট করে বুটি করা, বড় করেও বুটি করা। এখানে রেশম সুতোর কাজ আছে গোল্ডেন কালারের, আর ভিতরে লাল দিয়ে কাজ করা, আর সাদা সাদা কাজ আছে বুটি বুটি। পুরো শাড়িটা জুড়ে এরকম। কেমন লাগলো বল? ভালো লেগেছে? অ্যাকচুয়ালি ভালো দেখতে, খুব সুন্দর দেখতে। আর তাহলে এটা 1 নম্বর শাড়ি। এটা হচ্ছে বাংলাদেশের একটা শাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশের একটা শাড়ি। আর আপনাদের যদি কারোর পছন্দ হয় তাহলে এই শাড়িটা ঠিক এইভাবে আমি ধরছি, আপনারা একটা স্ক্রিনশট তুলে নিন, ঠিক আছে? আপনি দোকানে দেখালে পেয়ে যাবেন। এবার বলবো দামটা কি। সেটা হচ্ছে দামটা না ভ্যারি করে। এই দামটা কি বলবো বলো? দাম বলো। দামটা ভ্যারি করে। সেটা হচ্ছে কোন দোকানে আপনি নিচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার মেটেরিয়ালের উপরে ভ্যারি করে। এটা কিন্তু বাংলাদেশে শাড়ি তো একই, একদম দাম ভ্যারি করবে, দাম একটু ভ্যারি করে। যেহেতু এই শাড়িটা, এটা হচ্ছে বাংলাদেশের একটা হ্যান্ডলুম শাড়ি, এবং এটার রেঞ্জটা আমি দামটা বলবো, যাদের জানার ইচ্ছে আছে তারা কমেন্টে লিখলে তবে আমি বলবো। এখন আর বলছি না, এখন আমি শুধু দেখাচ্ছি এরকম। আচ্ছা, জয় বলছে বলতে হবে, ঠিক আছে? এই শাড়িটার দাম হলো 500 থেকে 1000-এর মধ্যে। তাহলে খুব অল্প রেঞ্জে আপনি কিন্তু এরকম সুন্দর একটা শাড়ি ঝটপট করে পেয়ে যেতে পারেন। দোকানে দেখাবেন আপনি। জয় তো অবাক হয়ে গেছে। অবাক হয়ে গিয়েছিস? এত সুন্দর শাড়ি। একদম তাই, খুব সুন্দর করে। কি রকম ব্লাউজ দিয়ে পরা যায় এটা? মানে লাল লাল লাল, এক্স্যাক্টলি লাল দিয়ে পরলে ভালো লাগবে, কিংবা এই বেস কালারটা দিয়ে পরলেও ভালো লাগবে, গোল্ডেন কালার দিয়ে পরলেও ভালো লাগবে। যেভাবে যে ক্যারি করতে পারবে সবটা দিয়ে, যেটা ইচ্ছে সেটা দিয়ে পরলে ভালো লাগবে। এটা দেখে অনেক বেশি দাম মনে হয়। আর এটা কি একদম বাংলাদেশেই বানানো? এটা বাংলাদেশি হ্যান্ডলুম বলা হচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশ থেকে এসেছে। আমি যেটুকু জানি সেটুকু। আপনারা যদি আরো কিছু জানেন এই ব্যাপারটা নিয়ে কমেন্টে লিখবেন, অবশ্যই কমেন্টে লিখবেন যে এটা কি আপনারা অন্য কোনো নামে জানেন। যদি জানেন তাহলে সেটাও লিখতে পারেন। আর এইটা কিন্তু উপরের দিকে ইয়ক পোর্শনে থাকবে, আর এইটা হচ্ছে তলার দিকে থাকবে। সেটাই আমি দেখছিলাম এতক্ষণ যে ঠিক বললাম কিনা। আচ্ছা, এবার চেষ্টা হচ্ছিল। হ্যাঁ, এবার দ্বিতীয় শাড়িটা, ঠিক আছে? দ্বিতীয় শাড়িটাকে আমি দেখাবো। এই একই শাড়ি আমি 3টে কিনেছি, কিন্তু কালার আলাদা এবং ডিজাইন আলাদা। কেন 3টে কিনেছি বলবো। আচ্ছা, কেমন মনে হচ্ছে জয় এই শাড়িটা? এই শাড়িটা ভালো। ওটার মতোই দেখতে। ওটার মতোই, কিন্তু ওই অনেকটা চেঞ্জ আছে। হ্যাঁ, ওই কালারটা কি ছিল? পার্পল কালার, মেরুন। এটা মেরুন।
অসাধারণ কালারটা, অসাধারণ। আর পাড়টা দেখো, এখানে কিন্তু রেশমের পুরো ঠাসা কাজ করা। এখানে হচ্ছে পিঙ্ক একটা রানী কালারের একটা ফুল আছে, গোলাপ এরকম ফুল। আর এখানের বুটিগুলো পুরো চেঞ্জ। ভালো দেখতে, দারুণ না? এটাও যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট তুলে নিতে পারে, তাই তো? আচ্ছা, ঠিক এইভাবে শাড়িগুলো আর খোলা হচ্ছে না, ওই যে একই ব্যাপার, কারণ প্রিন্টগুলো কি হবে যায়, নষ্ট হয়ে যাবে। তুমি একবার দেখিয়ে দাও কিরকম করে করতে হবে। এটা তো ওটারই মতো একদম। আর এখানে ইয়োক পোর্শন মানে এই জায়গাটাতে কিন্তু এই বর্ডারটা থাকবে, এই পার্টটা থাকবে। ব্লাউজ হবে বলবো, এটার সঙ্গে ব্লাউজটা অনেক রকম। হ্যাঁ, মেরুন ব্লাউজ পরা যেতে পারে, আর এই তুতে ব্লাউজও পরা যেতে পারে যদি সেভাবে পরা যায়। অ্যাকচুয়াল না, সবটাই পরা যেতে পারে। আমরা যেটা ভালোবেসে পরবো বা যেটা সুন্দর করে ক্যারি করতে পারবো সবটাই পরতে পারবো। রানীটাও পরতে পারবো, গোল্ডেন পরতে পারবো। এবার আপনি কোনটা পরলে আপনার মানে নিজের মনে হবে যে আপনি পরতে চাইছেন কোনটা, সেটা আপনি পরতে পারেন। আর আঁচলটা কিন্তু আলাদা, পুরো বেসটা এইরকম, পুরো বেসটা এরকম, আর খুব সুন্দর না? আর আঁচলটা হচ্ছে, দেখুন আঁচলটা হচ্ছে তুঁতে দিয়ে একটু ওইরকম মাস্টার্ড ইয়েলো কালার দিয়ে এরকম আঁচলটা করা। এখানে পুরো অরেঞ্জ লাগছে, পুরো অরেঞ্জ লাগছে। আচ্ছা, এইরকম হচ্ছে আঁচল, কিন্তু পুরো বডিটা এরকম। আর এই বুটিগুলো সবুজ, রানী, তার সঙ্গে গোল্ডেন আছে, এইরকম করে বুটিগুলো পুরোটা যাচ্ছে। কিন্তু শাড়ি দেখো বাবু, পুরোটাই যাচ্ছে এরকম। কেমন লাগছে বলো? অসাধারণ না? কিন্তু এগুলো আমি সব গিফট দেবো বলে কিনেছি। গিফট দেবো বলে, তো সেই জন্য এতগুলো শাড়ি একই রকম। এর কিন্তু অনেক রকম কালার হয়। কিরকম কালার হয়? স্লেট কালার হয় বেসটা, মানে হালকা হালকা একটু, হ্যাঁ একটু হালকা কালো বা স্লেট কালার এরকম হয়। অ্যাশ কালার, এক্স্যাক্টলি। বিভিন্ন রকম কালার হয়। মেরুন আছে, ওটা তো পার্পল দেখালাম। আমি আরেকটা পার্পলের আরেকটা শেড দেখাচ্ছি। অ্যাশ কালার হচ্ছে এই মারুনটা আমি কি ভালো দেখতে। হ্যাঁ, এইটা একটা দেখাচ্ছি। দেখুন, তিনটে শাড়ি যেটা আমি নিয়েছি, আমি প্রত্যেকটা শাড়ি কথা পর্বে তিনটে করে শাড়ি দেখাবো। দেখুন এখানে কি, এটাও কিন্তু পার্পল। এটা কি? এটা দারুণ পার্পল। এটা দারুণ পার্পল। এটার সঙ্গে ওটার পার্থক্য আছে কিন্তু। মেরুন যেটা দেখেছিলাম বেসটা, মেরুনের যা কাজটা, এই পার্পলের সেই রকমই কাজ আছে কিন্তু। কিন্তু মানে আগের যে শাড়িটা এক্ষুনি যেটা দেখালে, ওটার আর এটার কাজ তো মানে পুরো সেম। পুরো সেম। দেখো এই যে পার্টটা, ওটাও সেম, একদম সেম। তাহলে মেরুনের সঙ্গে এই পার্পলের সমস্ত কিছু আর কি, কালার বা পাড়ের কাজ বা সবকিছু সেম আছে। কালার দুটো শেড। হ্যাঁ, তাহলে এটাও যদি পছন্দ হয় কি করতে হবে? একটা স্ক্রিনশট নিতে হবে, আর তারপর দোকানে গিয়ে দেখাতে হবে। যদি পছন্দ হয় দোকানে গিয়ে দেখাবেন, বলবেন বাংলাদেশি হ্যান্ডলুম। এটার দাম এগুলো কিন্তু 500 থেকে 1000-এর মধ্যে। একদম ঠিক দাম, একদম ঠিক দাম। আর এই আঁচলটাও এইরকমই সুন্দর। এখানে হচ্ছে তুঁতে, পার্পল, গোল্ডেন কালার। অসাধারণ কাজটা। নিচে গোলাপ মতো কাজ করতে, যে গোলাপ ফুল। হ্যাঁ বলো। তুঁতে এইটা তুঁতে, ওটা ব্লু তো, ওই স্কাই ব্লু। ঠিক আছে, এবার আমি সবগুলোকে দেখাচ্ছি। এই যে আমরা দেখবো এবার তিনটে শাড়িকে আমরা দেখাবো। মনে হতে পারে একই, কিন্তু একই না। তিনটে শাড়ি কিরকম দেখতে কিন্তু হালকা হালকা একদম সেমই মনে হচ্ছে। একদম। এই হচ্ছে এই পার্পলটা, আর এখানে হচ্ছে পুরো সেম কালার এই পার্পলটা। ঠিক আছে, এখানে হচ্ছে। আচ্ছা বলো তো জয়, আমি এত শাড়ি দেখাচ্ছি কেন, কি কারণে বলতে পারবে? আচ্ছা আমি দেখিনি, তারপর বলছি। এইটা হচ্ছে দেখুন, এই পার্পলটা এইভাবে কাজ, কিন্তু এই পার্পলটার কাজটা এইরকম, তাই না? এই পার্পলটার কাজটা এইরকম। আর এখানে আরেকটা যেটা, সেটা কিন্তু মেরুন কালার, তার কাজটা এইরকম। তো সবটা মিলিয়ে এই তিনটে শাড়ি আমি ডিপ কালার কিনেছি। আমি নিজে ডিপ কালার মানে পরতে পছন্দ করি, কাউকে দিতে পছন্দ করি। যেটা নিজে ভালোবাসি পরতে, আমি সেরকম কালার পছন্দ করি বলে সবার জন্য নিয়েছি এরকম ডিপ কালার। কিন্তু ওখানে ছিল বিভিন্ন রকমের কালার, হালকা কালারের ওপরেও আছে, বেসটা হালকা কালারের ওপরেও আছে, আমি দেখেছি। কিন্তু আমি একটু ডিপ কালার নেবো, যাদের জন্য নিয়েছি। আমার খুব পছন্দের মানুষ। রেঞ্জটা আপনাদেরকে বলে দিলাম, 500 থেকে 1000-এর মধ্যে তিনটে একই রকম বাংলাদেশের হ্যান্ডলুম এটা। আর যদি আবারও বলছি অন্য কোনো নাম থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। শাড়ি দেখানোর কি কারণ? এটাই কারণ যে শাড়িগুলো কি, সেটা আপনাদের সঙ্গে শাড়ির পরিচিতি ঘটানো। দ্বিতীয় হচ্ছে শাড়ি কি পরিচিতি ঘটানো,
মানে কি শাড়ি এটা সেটা আপনাদেরকে জানানো। অনেক সময় আমরা শাড়ি দেখি, তার কি নাম সেটা জানি না, বা দামটাও হয়তো অনেক সময় জানা সম্ভব হয় না। তো সবগুলো জানানোর জন্য, দাম এবং কি শাড়ি, সবটা মেটেরিয়ালটা কি, সেই সবটা জানানোর জন্য আপনাদের কাছে আসা। সিল্ক, এটা হ্যান্ডলুম, ভীষণই সফট। আমার তো মনে হয়েছিল প্রথমে হাত দিয়ে যেটা বাংলাদেশি যে কটনগুলো হয়, বাংলাদেশি কটন, আমার সেম মনে হয়েছিল, কিন্তু ওরা বললো বাংলাদেশি হ্যান্ডলুম, কিন্তু পুরো বাংলাদেশি কটনের মতোই একদম ফিনিশটা ওরকম, মানে ফিনিশিংটা ওরকম। আর তার হাত দিয়ে দেখছি ভীষণ সফট, মানে খুবই ভালো মেটেরিয়াল, হ্যান্ডলুম মেটেরিয়াল। কিন্তু এইটা হচ্ছে হ্যান্ডলুম মেটেরিয়াল হলেও আমি বলছি বাংলাদেশি কটন যেমন হয় একদম সফট, সুতির কটন তো সুতির শাড়ি। এদিকে আসো, হ্যাঁ এই সত্যি দারুণ সফট, দারুণ না, পুরো খুবই সফট, খুবই সফট দেখতে, কিন্তু শাইনি টাইপের দেখতে, একদম দেখতেও শাইনি। যদি কটন হয় অতটা শাইনি হয় না, কিন্তু যেহেতু কটন নয়, একটু মিক্সড আছে, তার জন্য শাইন করেছে বেশি, বেশ চকচক করছে। কোনটা ভালো লাগলো জয়? সবটাই ভালো লাগলো, তাই না? তিনটের মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছে এটা। কোনটা? এটা যেটা এই হাতে, এই হাতে, এটা 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 হ্যাঁ, আচ্ছা, এইটা বেস্ট লেগেছে আমার। না, তিনটেই ভালো লেগেছে। কালারগুলো তো, কালার কোনটা? কালার সবটাই সুন্দর, কালার তো ভালো, হ্যাঁ। কিন্তু এইটা যেটা আছে এটা সবকিছুই দারুণ, ডিজাইন কালার সব দারুণ। আচ্ছা দেখাতে পাচ্ছি, হ্যাঁ ভালো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আরেকবার দেখো, এই ঠিক আছে, ঠিক আছে, অসাধারণ বেশ আর অসাধারণ পা। তো সবটা মিলিয়ে আজকের এই শাড়ি কথা পর্ব 2 শেষ করলাম। আপনাদের সঙ্গে আবারও আসবো বিভিন্ন রকমের শাড়ি নিয়ে। বিভিন্ন হাতের কাজের শাড়িও থাকবে, তার সঙ্গে সঙ্গে থাকবে বিভিন্ন রকমের যেগুলো আপনি ডেলি ওয়্যার, হ্যাঁ ডেলি ওয়্যার, প্রতিদিন পরার শাড়ি, যেগুলো আপনি প্রতিদিন পরবেন সেরকম শাড়ি আপনাদের জন্য দেখাবো। রেঞ্জ কেমন আর কতটা সফট হতে পারে। তো সব রকম শাড়ি দরকার, ঘুরতে যাবো যায় সেই শাড়ি দরকার, বাড়িতে পরবো সেই শাড়ি, মানে সেরকম শাড়ি দরকার, আমরা যার বাড়িতে শাড়ি পরি। তো সবটা মিলিয়ে অসাধারণ এরকম শাড়ি আপনারা স্ক্রিনশট তুলে নিতে পারেন, তারপর দোকানে দেখাবো। দেখো আমরা ফটো তুলছি, এতগুলো শাড়ি নিয়ে ফটো হয়ে গেছে। তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। শাড়ি কথা পর্ব 2 এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে কি করবে? কি করবে এটা তুমি বলে দাও। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, শিউলিস মোটিভেশন হাব, তাই তো? আর ফেসবুক পেজ শিউলি নস্কর অবশ্যই দেখবেন, সবটা ভিডিও পাবেন সেখানে। তবে এই ভিডিওগুলো আমি আপাতত দিচ্ছি না, এটা আমি ইউটিউব চ্যানেলেই দিচ্ছি। আমার ফেসবুক পেজে ভিডিও থাকে, গান, কবিতা, আবৃত্তি আর কি, কবিতা আবৃত্তি, এগুলো ভিডিও থাকে, রান্নার ভিডিও থাকে, কিন্তু এই শাড়ির ভিডিও আপাতত দিইনি। দেখা যাক অন্য কোনো ভাবনা থাকলে দেবো। এগুলো তো আমার কোনো বিক্রি করার জন্য নয়, এগুলো জাস্ট আপনাদের সঙ্গে শাড়ি নলেজ দেওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ, মানে একটু দেখানোর জন্য আর কি। আমিও খুব যে জানি তা না, আপনারাও যদি এই সম্পর্কে আরও বেশি জানেন, নিশ্চয়ই জানেন, সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু আমারই ভালো লাগে সেই জন্য। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের যদি এই পর্বটা, এটা দ্বিতীয় পর্ব, এটা দ্বিতীয় পর্ব যদি ভালো লাগে, মানে তৃতীয় পর্ব আনবো। মানে ফার্স্ট যে পর্বটা সেটা উপহার পেয়েছিলাম যে শাড়িগুলো, সেগুলো আমি দেখিয়েছিলাম। শাড়ি কথা পর্ব 1-এ সবাই দেখেছে, সবার খুব ভালো লেগেছে। এবং যারা দিয়েছিল শাড়িগুলো, 3টে শাড়ি, আমি 3টে করে শাড়ি দেখাবো প্রত্যেকটা পর্বে, বেশি দেখাবো না, 3টে করেই দেখাবো। আর কারণ বেশি দেখতে ভালো লাগে না জয়, একটা না সব দেখতে ভালো লাগে না, ছোটো ছোটো করে দেখতে ভালো লাগে, জাস্ট সেই জন্য। শাড়ি কথা পর্ব 1 অবশ্যই যারা মিস করে গিয়েছেন তারা দেখবেন। আমার উপহার, মানে আমি উপহার পেয়েছি কি শাড়ি, কারা দিয়েছে, সবটা সেখানে বলা আছে। আর আজকে তো আমি উপহার দেবো যে শাড়িগুলো, মানে অন্যদেরকে, সেগুলো আমি দেখিয়ে দিলাম। আর নিশ্চয়ই যদি আপনাদের এটাও ভালো লেগে থাকে তাহলে পার্ট 3টাও দেখবেন যখন আসবে। একদম। আর জয় ভিডিও করবে বলে অপেক্ষা করেছিল, আমি ভিডিও নিজে করে নিচ্ছিলাম, তো সেই জন্য আমি এত সুন্দর করে ভিডিও করতে পারলাম। থ্যাংক ইউ জয়। আর এই যে একটা জুয়েলারি আমি পরে আছি, খুব স্লিক, খুব ছোট্ট, এই জুয়েলারিটা দেখিয়ে নিই। এটা হচ্ছে ক্লে জুয়েলারি, দেখা যাচ্ছে? হ্যাঁ, ক্লে, মানে ক্লে দিয়ে জিনিসটা করেছি আমি, রং করেছে আমার মেয়ে। আর তারপর তো ছোট্ট একটা সুতো দিয়ে। জয় কিন্তু অনেকগুলো জিনিস বানিয়েছে, কানের বানিয়েছে, সেগুলো জয় দেখাতে হবে তো। তো জাস্ট এটা বাড়িতে পড়ার জন্য, একটু মজা করে সবাই মিলে ব্যস্ত থাকার জন্য, আনন্দ করার জন্য, আর সবাই মিলে একটা কিছু করবো এই ভাবনা নিয়ে করা। এগুলো করতে ভালো লাগে আমাদের। এরকম আমি, আমার ছেলে মেয়ে সবাই মিলে বানাচ্ছিলাম। রং করেছে পুরোটা হচ্ছে মেয়ে, কিন্তু বেসের পুরো রংটা একটা করতে হয়, সেই বেস রংটা ছেলে করেছে। আরও আনতে গেছে সব জিনিসটা, মানে আর কি করেছে তৈরি। জয় এসে গেছে, এখনো তৈরি হয়নি, এখনো তৈরি হয়নি। জয় দেখাবে, দেখানো যাচ্ছে? দেখছি, দেখানো যাচ্ছে। আচ্ছা দেখো, হ্যাঁ দেখানো যাচ্ছে। এরকম থাকবে, এরকম থাকবে, এখনো তৈরি হয়নি। ভালো করে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ।
এইটা জয় বানিয়েছে, পুরোটা বানিয়েছে, কালার করেছে, সবই করেছে। কালারটা কি করেছে? কালারটাও তুই করেছিস তাই তো? ওটা আর কি এরম করে ও এরম হয়ে থাকবে। ও দারুণ দারুণ বানানো চলছে। তো এরকম আরও বিভিন্ন ভিডিওর সময় আমরা দেখাবো, ঠিক আছে? ওগুলো শুকনো করানো চলছে, মানে শুকাচ্ছে আর কি। আর এইটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার। কি না, পরে দেখাবো। টাটা।